হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনার কন্যা সন্তানের হাতে দিন এই একটি বস্তু। আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আপনাদের জীবনে কখনো অর্থের সমস্যা আসবে না এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তবে তার আগে জেনে নেব যে এই পবিত্র মাঘী পূর্ণিমা কখন শুরু হবে, কোন দিন পড়ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে পবিত্র মাঘী পূর্ণিমা পড়ছে আগামী 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, এবং এই পূর্ণিমা তিথি থাকছে পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। বন্ধুরা, এই দুই দিনই কিন্তু এই পবিত্র মাঘী পূর্ণিমাটি থাকছে, এবং আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটা কিন্তু এই বুধবার মাঘী পূর্ণিমা চলাকালীনই আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনি যদি আপনার বাড়ির সন্তানকে এই একটি মাত্র জিনিস দান করতে পারেন তাহলে এতটাই আপনারা সৌভাগ্যশালী হবেন যা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার কিছু উপায়ের কথা জানিয়ে দেব। সেইগুলি কিন্তু অতি অবশ্যই এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা করুন, যার ফলাফল পাবেন সত্যি চোখে পড়ার মতো। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলি কিন্তু অনেকেই অবলম্বন করেছেন, যারা শাস্ত্রকে মানেন, যারা ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তারা কিন্তু প্রত্যেকেই এই উপায় বা ক্রিয়াগুলি পালন করেছেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র, এবং এই পবিত্র তিথিতে আপনারা কিন্তু অতি অবশ্যই কোনো দুঃখী, গরিব, অসহায় মানুষকে সাহায্য অবশ্যই করবেন, দান করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে এই দিন দান করলে প্রকৃত সুফল পাওয়া যায়, এবং এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনি অবশ্যই কিন্তু কাউকে বস্ত্র দান করতে পারেন, এবং মনে ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে এই কাজটি কিন্তু করবেন, তাহলে নিশ্চিতভাবে সুফল আপনি পাবেনই পাবেন। দেখুন বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনি কোন সেই বিশেষ কাজটি করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনাদের জীবনে সমস্ত রকম পাপ খণ্ডন হয়ে যাবে, আপনারা জীবনে অনেক অনেক উন্নতি করতে পারবেন সেই সম্পর্কে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনি যে বিশেষ কাজটি করবেন যা আপনার জীবনে সমস্ত প্রকার পাপকে ধ্বংস করে দেবে। আর এই বিষয়ে প্রথমেই বলবো যে এই 12ই ফেব্রুয়ারি আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে কিন্তু প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের ওপর সদা সর্বদাই বজায় থাকবে, কারণ ভগবান বিষ্ণু এইরূপ কার্য করলে অত্যন্ত খুশি হন। তাই আপনার বাড়ির কাছাকাছি কোনো প্রকার নদী বা গঙ্গা থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন মনে ভক্তি রেখে স্নান অবশ্যই করুন এবং সূর্যদেবকে জল নিবেদন করুন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানাবো
যে আপনারা আপনার বাড়ির কন্যা সন্তানের হাতে কোন সেই বিশেষ জিনিসটি তুলে দেবেন, যার ফলে আপনাদের জীবনে চরম সৌভাগ্য লাভ হবে, অর্থ আসবে এবং আপনার পরিবারে আর্থিক কাঠামো অত্যন্ত স্ট্রং হয়ে যাবে। সেই সব সম্পর্কে দেখুন বন্ধুরা, একথা সত্য যে সবার বাড়িতে কিন্তু কন্যা সন্তান নেই। যাদের বাড়িতে ধরুন কন্যা সন্তান নেই, তারা নিজের পাড়া প্রতিবেশীদের বা তাদের নিজেদের আত্মীয় পরিজনদের মধ্যে যদি এমন কোনো শিশু কন্যা থাকে যাকে হয়তো আপনারা নিজের কন্যার মতো ভালোবাসেন, স্নেহ করেন, এই রকমই কোনো শিশুকে উদ্দেশ্য করে এই ক্রিয়াটি কিন্তু আপনারা করতে পারেন। তথা যে সকল পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের তো বলার কিছুই নেই, তারা খুব সহজেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার, যেহেতু এই দিন রাত্রির পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে, সেহেতু এই সারা দিনের মধ্যে যে কোনো সময় একটি বার করে অথবা সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের আরাধনা করতেও কখনোই ভুলবেন না। এবং আপনি যদি মা লক্ষ্মীর আরাধনা করেন এবং গুড় ও ডালের নৈবেদ্য অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এবং শ্রীহরি ভীষণ খুশি হবেন এবং আপনার ওপর সদা সর্বদাই কৃপা বর্ষণ করবেন। এবং একটি কথা মনে রাখবেন যে এই মাঘী পূর্ণিমার দিন নারায়ণকে অতি অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং সেই তুলসী পাতা আপনারা সকালবেলা তুলে রাখবেন এবং সন্ধ্যাবেলায় আপনি মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করার সময় এই তুলসী পাতা প্রভু নারায়ণকে অর্পণ করবেন। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেমনটি ভাবে পুজো আরাধনা করেন ঠিক তেমনই ভাবে পুজো আরাধনা করার পর আপনি আপনার বাড়ির যে কন্যা সন্তান রয়েছে তাকে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে বসিয়ে তার হাতে এই 3টি জিনিস তুলে দেবেন। আর এই 3টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো লক্ষ্মী কড়ি, একটি হলুদের গাঁট এবং একই সঙ্গে কিছুটা পরিমাণ আলো চাল বা আতক চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে সারা বছর যেন আপনাদের ভালোভাবে কাটে এবং মাতা যেন আপনার ঘরে অধিষ্ঠান করেন, যেন আপনাদের ওপর কৃপা বর্ষণ করেন, এই রকমই মনস্কামনা মনে মনে ব্যক্ত করে ঈশ্বরকে জানিয়ে আপনারা এই 3টি জিনিস আপনারা আপনার শিশুকন্যার হাতে তুলে দেবেন এবং একনিষ্ঠভাবে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আপনার পরিবার আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে যেন ঠিকঠাক থাকে, মা যেন আপনাদের পাশে থাকেন, আপনাদের গৃহে থাকেন। এই রকমই প্রার্থনা মনে ভক্তি রেখে অতি অবশ্যই করবেন। এরপর আপনি আপনার কন্যা সন্তানের হাত থেকে সেই লক্ষ্মী কড়ি, হলুদের গাঁট এবং আতক চাল যে দিয়েছিলেন সেটি নিয়ে আপনি মায়ের চরণে নিবেদন করে দেবেন। এরপর আপনি সেই কন্যা সন্তানটিকে তার প্রিয় যে কোনো খাবার তৈরি করে অবশ্যই খাওয়াবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মী আপনার ওপর এতটাই প্রসন্ন হবেন যে আপনার ওপর সদা সর্বদাই কৃপা বর্ষণ করবেন, যার ফলে আপনাদের গৃহে কখনোই দারিদ্রতা উঁকি ঝুঁকি মারতে পারবে না। অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবেই আসবে, আপনারা প্রত্যেক কাজেই সফলতা পাবেন। ঠিক তারই পাশাপাশি আপনাদেরকে আরও একটি উপায়ের সম্পর্কে জানিয়ে রাখি, এটিও কিন্তু আপনারা অতি অবশ্যই এই পবিত্র মাঘী পূর্ণিমা চলাকালীন করবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই উপায়টি হলো বন্ধুরা, আপনারা একটি কাঁচের গ্লাসে জল পরিপূর্ণ করে সেই জলটি আপনারা আপনাদের বাড়ির ছাদের ওপর অথবা প্রধান দরজার সামনে নামিয়ে রেখে দেবেন এবং সেই জলে যখন রাত্রিবেলায় চাঁদের আলো এসে পড়বে সেই জল কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে যাবে। আর এই কাজটি আপনারা এই 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন রাত্রে করবেন এবং এটি তার পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার দিন সকালবেলা সেই জলটি সংগ্রহ করে নেবেন এবং আপনি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় সেই জলটিকে ছিটিয়ে দেবেন। এর ফলে আপনাদের বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনই
পজিটিভ শক্তি এতটাই আপনাদের বাড়িতে বা আপনার বাস্তু চত্বরে বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের আয় উন্নতি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। আপনাদের শারীরিক ও মানসিক দিকটি ঠিকঠাক থাকবে এবং আপনারা সর্বকর্মে সফলতা পাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।